রসনের মাটি জাহাঙ্গীর ভাইয়ের ঘাঁটি, রসনের মাটি জাহাঙ্গীর ভাইয়ের ঘাঁটি, জাহাঙ্গীর ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই, জাহাঙ্গীর ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই, রসনের মাটি জাহাঙ্গীর ভাইয়ের ঘাঁটি। আপনারা দেখেছেন এই দেশে গত 17 বছর আওয়ামী লীগ যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে শেখ হাসিনার নেতৃত্বে এদেশে যে অন্যায় অত্যাচার অবিচার করেছে তার ফলশ্রুতিতে গত 5ই আগস্ট তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার প্রেতাত্মারা এখনও আছে। এই যে আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তো এখন একজন মানুষ বা একটা গোষ্ঠী দেশের অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, অন্যায় করলো, দেশের জেল-জুলুম করলো, দেশের অর্থ পাচার করলো, দেশের এত হাজার হাজার মানুষ হত্যা করলো, গুম করলো, খুন করলো, মামলা দিল, আর তাদের নামে কোনো বিচার হবে না বা তাদের কোনো বিচার করা যাবে না। এই যে বিচারহীনতার যে প্রক্রিয়া এটা হাসিনা সৃষ্টি করেছে, এখন যখন তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, তারা অন্যায় করেছে, অন্যায়কারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে, এটি স্বাভাবিক এবং এটাই জাতির প্রত্যাশা। অন্য কোনো বিচার তো না, তারা যে মানুষের গুম খুন করেছে সেই বিচারগুলো হচ্ছে, তাদের মানুষের যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেই বিচারগুলো হচ্ছে। এখন আজকে 13 তারিখ শেখ হাসিনার এই খুনি সহ অন্যান্য খুনিদের একটি মামলার আর্গুমেন্ট শেষ হয়েছে। আজকে হয়তো ডেট দিবে যে কবে রায় হবে, সেই কারণে তারা লকডাউন করেছে। তো লকডাউনে কর্মসূচি দিয়েছে, কিন্তু লকডাউনের কর্মসূচি দিয়ে লাভ কী? কারণ এই দেশের মানুষ তো লকডাউনের কর্মসূচি মানবে না। কেন মানবে না? যদি শেখ হাসিনার অন্যায়ের বিচার বাংলাদেশের মানুষ চায় তাহলে তো লকডাউন মানার কোনো প্রশ্নই আসে না। আর যদি না চায় তাহলে সেটা একরকম। কিন্তু শেখ হাসিনা যে অন্যায় করেছে, এই অন্যায়ের বিচার বাংলাদেশের মানুষ মাটিতে হবে এবং অন্যায় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের সে শাস্তি তাকে পেতেই হবে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে দেখেন এই দেশকে তারা পালিয়ে গিয়েছে, কিন্তু দেশ যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা তাদের পার্টিকে তারা নিষিদ্ধ করেছে। দেশের সরকার এই দেশের আইন দিয়ে তারা নিষিদ্ধ হয়েছে, তারপরও তারা যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি দেশবাসীর কাছে শুধু একটা অনুরোধ করব, আপনারা তো কোনো অরাজক পরিস্থিতি চান না, আপনারা একটা শান্তিপূর্ণ পরিবেশ চান। এই শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করার জন্য যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, যেখানে এই সমস্ত দুষ্কৃতীকে পাওয়া যাবে, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হবে। আইন আমরা কেউ নিজের হাতে তুলে নেব না। আমাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে বলবো, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। দেশে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিচার হবে। সেই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। ওই আওয়ামী লীগ এবং এই বাকশালী গোষ্ঠী যাতে কোনোভাবে দেশের মানুষকে অতীতে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আগামীতে আর মানুষকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে না পারে, সেই জন্য আমাদেরকে সকলে সজাগ থাকতে হবে। আমরা দেশের সাধারণ মানুষ হিসাবে আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য, আমরা মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সর্বদাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী আর্মি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সজাগ আছে যে তারা কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। সৃষ্টি করার চেষ্টা করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর হস্তে দমন করবে। এবং আমি আবারও অনুরোধ করব যে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সান্নিধ্যে যান এবং যখন কোনো সমস্যা হয় তাদেরকে জানান। পাশাপাশি আমাদের নেতাকর্মীরা মাঠে আছে, তাদেরকেও জানান যাতে তারা খুব দ্রুত সময়ে আইন শৃঙ্খলার বাহিনীর কাছে গিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আমরা কোনোভাবেই কোনো অন্যায়, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি এবং কোনো বিশৃঙ্খলাকারী এবং জনগণের জানমাল ক্ষতি হয় এরকম কোনো কর্মকাণ্ড আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা শান্তিপ্রিয় জনগণ, আমরা শান্তিতে থাকতে চাই, এই দেশে ভালোভাবে থাকতে চাই। কাজেই আবারও বলছি, যারা এই ধরনের উস্কানি দিবে, যারা সমাজে অন্যায় করে অপরাধ করবে এবং হাসিনা দোষরদেরকে শায়েস্ত করার জন্য দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই তাদের ব্যাপারটা দেখবে। আমরা শুধু তাদেরকে সহযোগিতা করব। রাষ্ট্র অনেক দিকে কানেক্টিভিটি থাকে, তো বাংলাদেশ তার বাইরে না। এটা ভৌগোলিক অবস্থান থেকে এখন আমার বক্তব্যটা হলো, কে কি বললো না বললো, কে কি কোন দেশ কি করলো না করলো, সেটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের দেখার ব্যাপার হলো যে আমাদের দেশের মানুষের প্রতি যদি কোনো অন্যায় অবিচার হয়, সেটা অন্য কোনো দেশও যদি জড়িত থাকে, আমরা সকল মিলে ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করব। আমাদের নিজের স্বার্থ আগে, নিজের দেশ আগে। ওই যে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলছেন, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কাজে সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য আমরা ৭১-এর স্বাধীনতার যুদ্ধে আমরা জীবন দিয়েছি। এখন দেশ রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যাপার রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে রাজপথে রক্ত দিব, তাও মানুষের অধিকার বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। এবং মানুষ যাতে কোনো অন্যায় অবিচারের শিকার না হয় সেদিকে আমাদের দৃষ্টি আছে। আমরা সেই
দৃষ্টি রেখে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আছি এবং ইনশাল্লাহ থাকবো। আপনাদেরকে ধন্যবাদ।